আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে শিং মাছ ঝোল করব কাঁচা কলা দিয়ে আর আলু দিয়ে। তাই শিং মাছটা একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম, ভালো করে মেখে নিয়েছি। এখন আমি কাঁচা কলাটা কেটে নিয়েছি। এখানে কাঁচা কলা কিন্তু হলুদ দেখা যাচ্ছে। কাঁচা কলাটা কেটে আমি হলুদ দিয়ে মেখে নিয়েছি, যাতে কালো ভাবটা না হয়, কষটা চলে যায়। একটা কালো এটা কিন্তু কেটে রাখলে একটু কালো হয়ে যায়, হলুদ দিয়ে রাখলে কালো হয় না। তাই আমি চুলায় চলে যাচ্ছি, চুলায় তেল দিয়ে দিছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর আমি চতুর্দিকে তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি মাছটা দেওয়ার জন্য। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব, আর মাছটা একটু ভেজে নিব। এই মাছটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু একেবারেই দেশি শিং মাছ, এটা কোনো চাষের শিং মাছ না। এখন আমি এটা এক পেট মানে উল্টো পিঠ করে দিব, আবার হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিলাম, একটু লাল আকারে ভেজে নিব। এই দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। অতটাও লাল করি নেই, হালকার উপরে একটু ভাজা করে নিলাম। এখন মাছটা উঠিয়ে নেব। এইভাবে সবগুলো মাছ ভেজে নেব। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিব কাঁচা কলাটা, আর হচ্ছে একটু আলু, দুটো আলু কেটে নিয়েছি, আলুটা দিয়ে দিব। এখন আলুটা দিয়ে আমি এই তেলের মধ্যে একটু ভেজে নিব। একটু ভেজে নিলে ভাজার গ্রানটাই অন্যরকম আসে, তাই আমি একটু ভেজে নেব। দেখুন, ভাজা কিন্তু হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব। আবার দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটু আদা আর রসুন বাটা। এটা একটু ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব, যাতে আদার গন্ধ ভাবটা চলে যায়। আর যেহেতু এখন কিন্তু গরম চলে এসেছে, আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে গরমের দিনে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা পরিমাণ মতনে দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। একটু হলুদ কমই দিব, কারণ এখানে হলুদটা বেশি দিলে ভালো লাগবে না, যেহেতু শিং মাছ। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। এখন এটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেবে একটু পানি, একটু পানি দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা যতটা কষানো যায়, তরকারির টেস্টটা কিন্তু ভালো লাগে বেশি। তা আমি মশলাটা কষাতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দেখুন, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এই মাছগুলো আবার একটু কষিয়ে নিব এই মশলার সাথে। তাহলে মাছের একটা মশলা যে মাছের ভিতর ঢুকে, কিন্তু ওইটা খেতে খুব ভালো লাগে। তাই আমি মাছটা ভেজে আবার একটু মাছটা কষিয়ে নিলাম। দেখুন, মাছটা কিন্তু কষানো দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নেব এক এক করে। মাছ আস্তে আস্তে করে উঠিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব সে কাঁচা কলা আর আলুগুলো, ওগুলো ভেজে রেখেছি। এখন দিয়ে দিব, মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, কারণ এটা একটু ঝোল ঝোল রাখবো। দেখুন, কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম ঝোল। ঝোলটা কিন্তু একটু বেশি দিব, যেহেতু শিং মাছ, আর শিং মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই দিয়ে দিলাম শিং মাছ। এখন কিন্তু দেখুন, তরকারিটা প্রায় হয়ে এসেছে, যেহেতু আলু ভাজা, সব কাঁচা কলা ভাজা। এখন আমি মাছগুলো উপরে দিয়ে দিলাম। মাছগুলো দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। দিয়ে দিব টমেটো কুচি, কারণ টমেটোটা মাছের সাথে দিয়ে দিলাম, টমেটোটাও একটু সিদ্ধ হবে, তাই টমেটোগুলো দিয়ে দিলাম। এখন আবারও একটু আমি ঢেকে রেখে দিব। দেখুন, এখন দিয়ে দিব
একটু জিরা গুঁড়ো, দেখুন জিরা গুঁড়োটা দিয়ে দিলাম। আর লাস্ট পর্যায়ে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, ধনিয়া পাতা, ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটাই কিন্তু এটার স্বাদ আরও দ্বিগুণ করে। দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে ঝোল ঝোল। বন্ধুরা এভাবে কিন্তু খেলে খুবই, ছোট বাচ্চারা বলেন বড়রা বলেন সবাই খেতে কিন্তু খুবই ভালো লাগে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।